আর আশেপাশে কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন হামেশাই ডিভোর্স হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। কোথায় কোথায় হয়তো কারোর 20 বছরের সম্পর্ক, বিবাহিত জীবন 30 বছরে তাদের সবার ডিভোর্স হয়ে যাচ্ছে, আর 4-5 বছরের বিয়ের ডিভোর্স তো নর্মাল ব্যাপার। কিন্তু একটা কারণ আমরা কোনো মতেই ভেবে উঠতে পারছি না, এই ডিভোর্সের কারণগুলো কি, কেন এই ঘটনাগুলো বারংবার ঘটে চলেছে। আমরা প্রায় এই খবর পাওয়ার পর বা ঘটনাগুলো দেখার পর একটা জিনিস অনুভব করি, একটা জিনিসই আমরা বলি, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, বা তারা একসঙ্গে থাকতে পারছে না বা চাইছে না, যে কোনো কারণেই তারা ডিভোর্সের পথ বেছে নিচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই ডিভোর্সের কারণ হিসেবে ছেলের পরিবার, ছেলের মা বাবা, মেয়ের পরিবার, মেয়ের মা বাবার কি দায় দায়িত্ব নেই? তাদের কি কোনো দায়িত্ব নেই যে এই বিয়েটাকে টিকিয়ে রাখার? বরং আমি বলবো যে তাদের যে উচ্চাকাঙ্ক্ষা, তাদের যে আশা ছেলে বা মেয়ের থেকে, সেটাও কিন্তু ডিভোর্সের কারণ অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আমি একটা ঘটনা, আজকের ঘটনার কথা বলবো। আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন। ঘটনাটা এরকম যে গত এই 2019-20 সালে তাদের বিয়ে হয়েছে, এবং ওই সময় ছেলেটি তার নিজের পরিচয় কি দিল, যে সে নাকি টাটা স্টিলে কাজ করে। তখন কোভিড চলছিল, হোম মানে যেটা ওয়ার্ক ফ্রম হোম, তাই নাকি সে করছিল। এবং ছেলে যেহেতু টাটা স্টিলে কাজ করে, এত বড় চাকরি করে, স্বাভাবিক মেয়ের বাড়ির লোকজন, মেয়ের বাবা স্বাভাবিকভাবেই পছন্দ করে ফেলেছে ছেলেকে, যেহেতু ছেলে উচ্চ পদে চাকরি করে। কিন্তু দেখা গেল বিয়ে হলো, বিয়ে হওয়ার পর থেকে উল্টো দিক থেকে চাপ এলো। কি? ছেলের বাড়ি থেকে চাপ এলো যে আমাকে মোটর সাইকেল দিতে হবে, আমাকে এই টাকা, এই গয়না ইত্যাদি ইত্যাদি দিতে হবে। সুতরাং আমি এখানে একটা কথা বলবো যে ছেলেটি আদৌ টাটা স্টিলে চাকরি করে কিনা, আদৌ কোনো চাকরি করে কিনা, সেটা শুধুমাত্র মুখের কথাতে বিশ্বাস করে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন, এবং বিয়ের পরে জানতে পারলেন যে ছেলেটি বেকার। তাহলে এখানে আপনার কি দায়িত্ব ছিল না সঠিকভাবে যাচাই করে নেওয়া, ছেলের পরিবার কেমন, ছেলেটি কেমন, ছেলেটি আদৌ চাকরি করে কিনা? তারপরে যেটা আপনার সঙ্গে হয়েছে, আপনার মেয়ের সঙ্গে হয়েছে, সেটা তো পরবর্তী বিষয়, কিন্তু আপনার মেয়েকে আপনি কার হাতে তুলে দিচ্ছেন সেটা তো দেখতে হতো। তা না করে আপনি লোভে পড়ে গেলেন যে হ্যাঁ আমার মেয়ে সুখে থাকবে, ভালো থাকবে। সেটা ঠিক যে প্রত্যেকটি মেয়ের বাবা এবং মা তাই চায়, কিন্তু সেটা তো সঠিকভাবে যাচাই করতে হবে। তা না করলেন না, আজকের আপনার মেয়েকে নিয়ে এলেন ডিভোর্স করাতে। সুতরাং আমি সবাইকে বলবো যে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছেলেটি কি